বলল গরু আমাদের মা, আর মুসলমানরা সেই গরু খায়। বলো তাহলে এই মুসলমানদের জব্দ করার জন্য তুমি বিজেপি ছাড়া কোন পার্টি করবে? কয়েক হাজার মানুষ এখানে আছেন। ভারতবর্ষ থেকে প্রতি বছর যত গরুর গোশত বিদেশে যায় তার 20টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি বিজেপি চালায়। দাদা, আপনাকেও দায়িত্ব নিতে হবে। প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের বন্ধু যারা আছে, যারা গরুর গোশত নিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারে, দেখে গরুর গোশত থাকার কারণে মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করতে পারে, যারা ফ্রি স্কুলে তার ভিতরে গরুর গোশত না খাসির গোশত তা পরীক্ষা করতে পারে, কত বড় নির্লজ্জ বেহায়া তারা গোশত নিয়ে দেশে দাঙ্গা করে। আর এই বেঈমান বিশ্বাসঘাতকরা দেশের 20টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি আরএসএস আর বিজেপিরা চালায়। আমি ঘরে দৌড়ে কথা বলছি না, এতটা ক্যামেরার সামনে ওপেন কথা বলছি। হিন্দু ভাই আপনি প্রশ্ন করবেন না বিজেপি লিডারদের, হিন্দু ভাই আপনি জিজ্ঞেস করবেন না আরএসএস এর পান্ডাদের, বিজেপি বন্ধু আপনি জানতে চাইবেন না নরেন্দ্র মোদী আর অমিত শাহদের, যে আপনারা বলছেন গরু মাতা ওরা জবাই করেছে তাই ওদের মেরেছি। তাহলে সেই গরুগুলোকে জবাই করে বিদেশে তার গোশত রপ্তানি করে টাকা রোজগার করছেন কোন লজ্জায়? আমি মুসলমান ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলছি, হিন্দু আপনার শত্রু না, খ্রিস্টান বৌদ্ধ ইসাই আপনার শত্রু নয়। আমি বলছি হিন্দু একটা জাতি, মুসলমান আর একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ আর একটা জাতি, শিখ একটা জাতি, পার্সিয়ান আর একটা জাতি। মনে রাখবেন এই জাতিগুলোর ভিতরে আলাদা আর একটা জাতি আছে, দেশের সবচেয়ে নাম্বার 1 গাদ্দার, তার নাম হলো আরএসএস জাতি। দেশের জন্য হিন্দুর প্রাণ আছে, বিনয় বাদল দীনেশের প্রাণ রক্ত রয়েছে, দেশের জন্য মৌলানা আশফাকুল্লাহর রক্ত আছে, দেশের জন্য শেরশাহ আফ্রিদির মেহনত রয়েছে, দেশের জন্য মাতঙ্গিরি হাজরার রক্ত রয়েছে, দেশের জন্য শহীদ ক্ষুদিরামের জীবন বলিদান রয়েছে। বলুন দেশের জন্য আরএসএস এর কোন পান্ডা প্রাণ দিয়েছে আর রক্ত দিয়েছে? একটা নাম জানতে চাই। নাম্বার 1 বলুন। হিন্দু মুসলিম সবার কাছে জানতে চাইছি, বলুন এই ভারতবর্ষের জন্য আরএসএস এর বিজেপির কোন নেতা জীবন দিয়েছে আর রক্ত দিয়েছে? একটা নেতার নাম বলুন। আরে দেশ যখন বিভাজন হয়ে গেল, বিভাজনের পিছনে কার দোষ, কার নির্দোষ, ষড়যন্ত্র কার, আমি ওই বিতর্কে যাচ্ছি না। ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গেল, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দু ভাইদের জন্য থেকে গেল হিন্দুস্তান। তবে বলে দেওয়া হলো মুসলমানরা চাইলে পাকিস্তানে যেতেও পারে, চাইলে হিন্দুস্তানে থাকতেও পারে, কিন্তু দেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। সত্য কথা অস্বীকার করার জায়গা নেই। মুসলমানেরা ব্যাগেজ ল্যাগেজ, লোটা বদনা, হাড়ি কুড়ি, স্টপ সবকিছু বেঁধে মাথায় তুলে তারা চলেছেন কোথায়? পাকিস্তানে যেতে হবে। তো দিক দিয়ে কেউ পশ্চিম পাকিস্তানে গেল, এদিক থেকে কেউ পূর্ব পাকিস্তানে গেল, তখন তো বাংলাদেশ হয়নি। সেই কঠিন সময় মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে গোটা দেশের মুসলমানদেরকে সতর্ক বার্তা দিয়ে বললেন, মুসলমানো কাহা যা রহে হো, जिस जमीन में आपने जन्म लिया, जिस जमीन के अंदर आपके आब और अजदाद की मकबरा मौजूद है, ये जमीन छोड़ करके आप कहाँ जा रहे हो? मौलाना अबुल कलाम आजाদের একটা বক্তৃতার কারণেই দেশের লক্ষ কোটি মুসলমান মাথার গাঁঠরি নিচে ফেলে তারাই দেশটার মাটিতে থেকে গেলেন। এদেশ শহীদ ক্ষুদিরামের দেশ, এদেশ মাতঙ্গিরি হাজরার দেশ, এদেশ নেতাজি সুভাষ চন্দ্র দেশ, এদেশ মৌলানা আশফাকুল্লাহর দেশ, এদেশ মৌলানা মোহাম্মদ ইলার শওকত আলীদের দেশ, এদেশ নেতাজি সুভাষ চন্দ্রের যতটা, এদেশ খান আব্দুল গফুর খানের ততটা। মুসলমানরা বাংলাদেশ আর পাকিস্তানের মুখে থুতু নিক্ষেপ করে আমার বাপ ঠাকুর দাদারা এই দেশটাকে নিজের দেশ বলে আমরা এখানেই রয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আরএসএস এর বেঈমান বিশ্বাসঘাতক ব্রিটিশ ইংরেজের দালালদের বংশী। হিন্দুস্তান ছাড়াও আমাদের থাকার জায়গা ছিল পাকিস্তানে, তোমাদের তো থাকার কোনো জায়গা ছিল না। তোমরা দেশে আছো আর কোথাও জায়গা নেই বলে এখানে আছো, আর আমাদের অন্য আরো দুটো থাকার জায়গা থাকার পরেও বাংলাদেশ ভারত পাকিস্তানের বুকে থুতু দিয়ে ভারতবর্ষের এই মাটিতে জন্ম নিয়েছি, এই জমিনে চলবো, এই জমিনেই বেড়ে ওঠা, আর এই জমিনেই যেন আমাদের কবর হয়, এই আশা ভরসা নিয়ে আমরা ভারতবর্ষের মাটিতে টিকে আছি। আরএসএস এর পান্ডাদেরকে আর একবার সতর্ক করিয়ে দিচ্ছি, 1947 সালে আমার বাপ ঠাকুর দাদারা সেখানে যায়নি, এখানে ছিলেন, আমরাও এখানে আছি। এটা কিন্তু 2025 সাল, দেশ ছেড়ে আর বাংলাদেশ পাকিস্তান অন্য কোথাও যাওয়ার দ্বিতীয় কোনো অপশন আমাদের সামনে নেই। কেউ যদি পাকিস্তান বাংলাদেশ থেকে ওয়েলকাম করে আমাদের ডাকেও বা জন্ম নিয়েছি এখানে, मरबो वही जमीने, जीना है तो यहाँ पे, मरना है तो यहाँ पे, अगर लड़ना है तो आरएसएस गद्दारों के साथ लड़ाई करके देश की इज्जत बचाने के लिए एक कदम आगे बढ़ के जीवन देना है तो हम जीना देने के लिए तैयार भी हो। नारे तकबीर, नारे तकबीर। মনে রাখতে হবে, আমি ওপেন সেক্টরে হয়তো এমন কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, দেশের আপামর হিন্দু মুসলমান শিখ ইসাই আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় দেশটাকে বাঁচান, ভারতবর্ষটাকে বাঁচান, দেশের সংবিধানটাকে বাঁচান। আমার গাড়িতে সংবিধানের একটা বই আছে, নিয়ে এসে চট করে যাও, কে যাবে? নজিবুল্লাহ দাদা, গাড়িতে সংবিধানটা আছে। তা আমি বলছি, দেশে মুসলমানদের জন্য লড়াই করতে হবে না, হিন্দুর জন্য লড়াই করতে হবে না, শিখ ইসিয়া খ্রিস্টানের জন্য আপনার লড়াই করতে হবে না। আমি বলছি দেশটা বাঁচানোর জন্য লড়াই করুন, এই দেশটা বাঁচানোর জন্য লড়াই করুন। এরা ক্ষমতায় আসা থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, আতঙ্কবাদ সন্ত্রাসবাদ, এই ছাড়া বিজেপির কোনো বক্তব্য আছে? বিজেপি ওরা যদি পাকিস্তান পাকিস্তান হিন্দুস্তান আর আতঙ্কবাদ সন্ত্রাসবাদ আর আর লাভ জেহাদ, এই চারটে পাঁচটা কথা বাদ দিতে বললে বিজেপির কোন নেতা এই চারটে পাঁচটা কথা বাদ দিয়ে বক্তৃতাই করতে পারবে না, আন্ডারপ্যান্ট রসে যাবেন ওনা বাণীতে। ওদের কোনো বক্তৃতাই নেই, এর বাইরে কোনো বক্তৃতা নেই, শুধু শুধু পাকিস্তান। আরে ভাই, বড় লজ্জা, বড় অপমান। পাকিস্তানে যখন ভোট হয়, পাকিস্তান তারা তাদের কথা বলে ভোট করে, আর ইন্ডিয়ার দিল্লিতে যখন ভোট হয় তখন পাকিস্তানের জেকের করে ইন্ডিয়ায় ভোট করাতে হয়। এর চাইতে বড় লজ্জার অপমান কি থাকতে পারে? কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ আর কোথায় হিন্দুস্তান? পাকিস্তান বাংলাদেশকে আমরা থোড়াই কেয়ার করি। কর্নেল আব্দুল হামিদ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তিনি তো ভারতের ইজ্জতকে বাঁচিয়ে কারগিল সেক্টরে মেরা ভারত মহান है বলে সেই জায়গায় পতাকা পুঁতে এসেছিলেন। আমরা সেই জাতের জাত। হিন্দু ভাইদেরকে বলছি, আমাদের চিনতে শিখুন। আর আরএসএস এর কথা বলছেন, এখানে যত হিন্দু ভাই আছেন, পুলিশ যারা আছেন, পুলিশ আইবির যত অফিসাররা আছেন, এই ভালো পোস্টার বানানো টাকা নিকো। আমার এই টাকাতে একটা ছবি দেখতে পাচ্ছেন, মানুষের ছবি, কার ছবি? গান্ধীজির ছবি। এ টাকাটায় কোনো ছবি দেখতে পাচ্ছেন? এরা চোখে আসছে কি? কার ছবি? কার ছবি? গান্ধীজির ছবি। 500 টাকা আর 1000 টাকা আর 2000 টাকার নোট, সে তো আরএসএস এর পান্ডারা কালোবাজারি করে সব শেষ করে ফেলেছে। সে আর বাইরে ভাবেন না। 1000 টাকার নোট কালোবাজারি হচ্ছিল বলে 2000 টাকার নোট তৈরি করলো। তার মানে হরিণের বাচ্চাটা
হরিণের বাচ্চাটা গরুর কাছে ছিল, একটু গুতোচ্ছিল বলে সারা বাঘের কাছ থেকে হরিণের বাচ্চা বসে। কত বড় গান্ডু না হলে কালোবাজারি রোধ করার জন্য 1000 টাকার নোট তুলে নিলে 2000 টাকার নোট বার করলো। সে 2000 টাকার নোটের আর মুখ দেখতে পাচ্ছেন? পাবেন না। সব আরএসএস এর পান্ডাদের কাছে সেগুলো সব ব্ল্যাকমেল হয়ে আছে। আপনার আমাদের চোখে হিন্দু মুসলমান ভারত পাকিস্তানের চশমা লাগিয়ে দিয়েছে, আমরা ওই নিয়ে ব্যস্ত আছি। আর আমাদের চোখে কালো চশমা পরিয়ে দিয়ে গোটা দেশটাকে ওরা বিক্রি করছে। যারা রেল বিক্রি করতে পারে, কত বড় নির্লজ্জ বেহায়া না হলে বললো কি আমরা মুসলমানদের জন্য ওয়াকফ বিলটা নিয়ে এসেছি, মুসলমানরা যাতে অধিকারটা ফিরে পায় এবং মুসলমানদের যাতে উন্নতি হয় তার জন্য আমরা ওয়াকফ বিল এনেছি। মুসলমানদের উন্নয়নের জন্য বিজেপি সরকারের পালান টসটস করছে। ওরা বিশাল অস্থির মুসলমানদের উন্নয়ন করবে। নির্লজ্জের মতো এটাও বললো যে ওই কমিটিতে মহিলা আগে ছিল না, এটাও মিথ্যে কথা। তো যাই হোক, মহিলা আগে ছিল না, আমরা মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য ওই কমিটিতে আমরা 2 জন মহিলা রাখাও বাধ্যতামূলক করেছি। আমি বললাম অমিত শাহ, আমাদের এই কমিটিতে মহিলা থাকবে না থাক, মেয়েদের জন্য তোমার এত যখন দরদ, তোমার বর্দারে বলো ভাবিটার নাম তো ঘরটা করুক। সালা দেশ বিদেশে যখন যাই লোকে জিজ্ঞেস করে আপনাদের দেশের প্রধানমন্ত্রী অমুক, তাহলে বাচ্চা কাচ্চা, আমার বলতে হবে হাটকুড়ো। এমন একটা প্রধানমন্ত্রী আমাদের দেশে হলো যে বলার কোনো কায়দা নেই। শেষটা জিজ্ঞেস করলে কেন বে করিনি, আমি বললাম হ্যাঁ করেছিল, তো খবর? আমি বললাম সংসার হয়নি। তারাও আমাদের জুতো পেটা করে, যে লোক একটা বউলে ঘর করতে পারেনি সে ভারত চালাবে কি করে? তার মানে বিশ্ব সভায় ভারতের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিলে এই 2 দালালি শেষ করে দিয়েছে। আর এই সত্য কথাগুলো এই ওপেন সেক্টরে চিৎকার চেঁচামেচি করে বলার পরে এরা যদি মনে করে বয়স 50 বছর, বাকি বয়সটা আরএসএস এর জেলে মৌলানা ফজলে হক খায়রাবাদীর মতন জীবন দেওয়ার জন্য আমরাও তৈরি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পূর্বপুরুষরা যেমন দিয়ে গেছেন দেশের জন্য, সেই দেশের জন্য যদি মরতে পারি এটা আমাদের কাছে বড় গর্বের, বড় আনন্দ বলে আমি মনে করি। যে টাকায় মহাত্মা গান্ধীর ছবি, একটু বলবেন এই গান্ধীজিকে হত্যা করেছিল কে? জোরে বলেন। আরএসএস, ওই দলের একজন নেতা, তার নাম হলো নাথুরাম গডসে। আচ্ছা, এই লোকটা যদি দেশের নাম্বার 1 না হন, দেশের 1 নম্বর ব্যক্তিত্ব না হন, তাহলে এই টাকায় কারেন্সিতে কারোর ছবি নেই, শুধুমাত্র তার ছবি। তাহলে 135 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, আর সেই দেশের কারেন্সিতে গান্ধীজির ছবি। আর সেই গান্ধীজিকে যে লোকটা হত্যা করেছে সে কি দেশপ্রেমিক হতে পারে? দেশপ্রেমিক হতে পারে? সেই নাথুরাম গডসের নামে মোদি অমিত শাহ মন্দির তৈরি করে নাথুরাম গডসকে পুজো করছে। বলুন, নাথুরাম গডসে যদি মহাত্মা গান্ধীর খুনি আসামি হয়, আর মহাত্মা গান্ধীর খুনি আসামি নাথুরাম গডসকে যারা পুজো করছে তারা কি দেশপ্রেমিক হতে পারে? হিন্দু ভাইদের পকেটের টাকাটা বের করে একবার ভাবতে অনুরোধ করছি, একবারের জন্য ভাবতে অনুরোধ করছি। কাদের চশমা চোখে দিয়ে আপনি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে গিয়ে আসছেন? কাদের চশমা চোখে পড়ে দেশের পবিত্র ভূমিকে দাঙ্গার আগুনে আপনি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করবার ষড়যন্ত্র করছেন? দাঙ্গাবাজ কখনো হিন্দু হয় না, দাঙ্গাবাজ কখনো মুসলিম হয় না, দাঙ্গাবাজ কখনো শিখ ইসাই হয় না। ভারতবর্ষে যতগুলো দাঙ্গা করেছে সব দাঙ্গার নাম্বার 1 দেশের 1 নম্বর আতঙ্কবাদী, দেশের 1 নম্বর সন্ত্রাসবাদী, দেশের সবচেয়ে বড় কুলাঙ্গার গাদ্দার হলো আরএসএস এর পার্টি। এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে দেশের জন্য বড় সর্বনাশা আর কেউ করেনি যে কাজটা করেছে আরএসএস। আমি এখানে বেশ কিছু হিন্দু ভাইও আছেন, মুসলমানরা তো আছেনই, আপনারাও আছেন। এই সংবিধানটা ডক্টর বি.আর. যখন সংবিধান রচনা করা হবে, ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয়কে এই বইটা রচনা করার জন্য চেয়ারম্যান করে দেওয়া হলো। তার সঙ্গে আরো কিছু মানুষ ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন। অসম্ভব রকমের কষ্ট মেহনত করে
এই বইটা ভারতবর্ষ কি করে চলবে, দেশ কিভাবে শাসিত হবে, তার জন্য আইন প্রণয়ন করলেন, সংবিধানের ধারা প্রণয়ন করলেন। আর এই ধারাতে 26 নম্বর ধারায় বলা আছে এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকেই নিজেরা নিজেদের স্বাধীন মতো তারা তাদের ধর্ম পালন করতে পারবে। ওয়াকফের এই আইন শুধু আমাদের জমির উপরে আঘাত করেনি, তার চাইতে অনেক ভয়ঙ্কর দেশের এই পবিত্র সংবিধানের উপরে আঘাত করেছে এই সরকারের আইন। কারণ এ সরকারের কাছে এই সংবিধানের যত দাম, আরএসএস এর সংবিধানের দাম এরা তার চাইতে একটু বেশি দেয়। দেখবেন আরএসএস তেরঙ্গা পতাকার বেশি দাম দেয় না, ওরা আরএসএস এর পতাকাকে বেশি দাম দেয়। যারা নাগপুরে গেছেন আরএসএস এর হেড অফিসে, সেখানে দেখবেন দেশের জাতীয় পতাকার মর্যাদা নেই, মর্যাদা হলো ওদের দলীয় পতাকার মর্যাদা। তোমরা আরএসএস এর পতাকা নিয়ে থাকো আর আমাদেরকে তেরঙ্গা পতাকা নিয়ে থাকতে দাও। এতটা মানুষ আমরা এখানে আছি, এখানে শপথ বাক্য আমরা এই সংবিধান হাত দিয়ে আমরা শপথ বাক্য পড়ি, বাঁচি আর মরি। যতদিন এই দেশে আমরা থাকবো এই সংবিধানের রাজ এদেশের মাটিতে কায়েম থাকুক। যারাই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান এক হয়ে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেই যাব। আমার এই কথায় আপনারা কি একমত আছেন? একদম। একটু দাঁড়িয়ে পড়ুন, অন্তত এই বইটার মর্যাদা দিয়ে একটু দাঁড়িয়ে পড়ুন। সবর 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 সবর। দাদা সামনে আসুন, দাদা সামনে আসুন। কই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো সবাই দাঁড়ান। আর একজন ও পাশে একজন। আসসালামু আলাইকুম। সরে আসুন, হাত বাড়ান, একটু হাত বাড়ান। এই বেশ, এটা যেন দেখেন। ওকে, আচ্ছা, এই সংবিধান আপনাদের কারোর বাড়িতে আছে? আর মাত্র 999 টাকা দাম। অনলাইনে বুক করে প্রত্যেক মুসলমান, হিন্দু সবার বাড়িতে একটা করে সংবিধানের বই থাকাটা খুব জরুরি। এটাই হলো এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য রক্ষা কবচ এই সংবিধান। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম মানার জন্য যেমন আপনি কোরআন পড়েন, হিন্দু ভাইরা যেমন বেদ বাইবেল পড়েন, এই দেশের মাটিতে ঠিকঠাক বাঁচতে গেলে দেশের আইন কানুন আর সংবিধান জানা আপনার জন্য খুব জরুরি। আমি সবাইকে অনুরোধ করছি, এই সংবিধানটা মাত্র 999 টাকা দাম। অনলাইনে বুক করে প্রত্যেক হিন্দু, মুসলমান একটা করে সংবিধান কিনে ফেলুন। যদি কখনো দিল্লি যেতে হয়, সেদিন খালি হাতে যাব না, হাতে একটা করে সংবিধান বুকে নিয়ে আমরা দিল্লিতে সেদিন যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি কয়েকটা স্লোগান দেব, আমার সঙ্গে একটু স্লোগানের গলায় গলা মিলিয়ে একটু সবাইকে স্লোগানগুলো দিতে অনুরোধ করছি। যারা সংবিধানটা ধরে আছেন, আমরা সবাই তো ওখানে হাত দিতে পারছি না, তো আমরাও এই সংবিধান ছুঁই একটু স্লোগানটা দিই। আমার সঙ্গে গলা মিলিয়ে একটু জোর আওয়াজে, ডান হাতটা একটু শক্ত করুন দিন, একটু শক্ত, একটু ভালো করে মুঠো বাঁধেন, শীত টান টান করে। এবারে আমার সঙ্গে বলুন, হিন্দুস্তান জিন্দাবাদ, 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 হিন্দুস্তান জিন্দাবাদ, 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 মোদি অমিত শাহ মুর্দাবাদ, 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 মোদি অমিত শাহ মুর্দাবাদ, 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 অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করুন, সফল করুন, সফল করুন, 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করুন, সফল করুন, সফল করুন। সংবিধানের উপরে আঘাতকারী বিজেপি সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, সংবিধান বিনষ্টকারী বিজেপি সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। সংবিধানের উপরে আঘাতকারী আরএসএস ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আরএসএস এর গুন্ডাগিরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দেশের শত্রু আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দেশের শত্রু আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেশের সংবিধান রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, দেশের ঐক্য রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। হাত নাবান, বসে বসে। সর্বশেষ আমি এই কথাটুকুই বলবো আপনাদের,
দেশটা শুধু মুসলমানের নয়, দেশটা শুধু হিন্দুর নয়, আপামর জনসাধারণ এদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরই দেশ। আমরা হিন্দু মুসলমানের নিরিখে এই দেশকে ভাগ হতে দেব না, খ্রিস্টান পাদ্রীর নিরিখে এই দেশকে আর দুটুকরো হতে দেব না। আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর এসেছেন। আমি মনে করি আজকের এই মজলিসে মুরব্বী মানুষ তিনি, শেষ দোয়া সবরসিটা আমি তাকে করার জন্য অনুরোধ করছি। যদিও আমাকে বলেছিল আমি শেষ বক্তা, তবুও হযরত যখন এসেছেন মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরকে অন্তত শেষ দোয়া সবরাসানি। তবে আবার বলছি, মুভমেন্টটা কিন্তু সবার। অনেকে বলবে তাই তো আজকে কেন হলো, ইয়াকুব তো কিয়াম পড়লো না, তো মুসলমানের তো চুলকুনি তো কম না, কিন্তু কোন জায়গাটায় কিয়াম পড়তে হয় আর কোন জায়গাটায় পড়তে হয় না এটা মৌলভী সাহেবের একটা দক জানে। সেই জন্য দয়া করে যেন আবার কাঠি মারামারি করেন না। দোয়া করুক, আপনি একটু পাশে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا الله ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের বসবাস করার তৌফিক দান করুন আমিন। ইয়া আল্লাহ, যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগাচ্ছে আপনি ওদের হেদায়েত করুন আমিন আমিন। আল্লাহ, আপনি আমাদের সমস্ত ধর্মের মানুষের সমস্ত ধর্মস্থান জায়গাগুলো আপনি দয়া করে হেফাজত করুন আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না বেবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 26 তারিখ আমাদের সুস্থভাবে আল্লাহ ওই সমাবেশে যাওয়ার তৌফিক দিন এবং সুস্থভাবে এই সমাবেশটা যাতে আল্লাহ সুস্থভাবে